আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম। সেটা হচ্ছে কিছু কথা বলবো। সেটা হচ্ছে হ্যাঁ ভোট, না ভোট, এগুলা নিয়ে আমাদের নানান জল্পনা কল্পনা। তো অনেকেই আসলে বুঝতে পারতেছি না হ্যাঁ ভোট হলে কি হবে, না ভোট হলে কি হবে। দেখেন, না ভোট হলে এটা হবে, যারা অনেকে ভাবতেছেন না ভোট দিব, না ভোট হলে হবে কি, আমরা যেই জায়গা থেকে আসছি, জুলাইয়ের আগ পর্যন্ত আমরা যেরকম ছিলাম, জুলাই আগস্টের আগ পর্যন্ত সেম নিয়ম নীতি চলতে থাকবে। মানে যেই আইনগুলা ছিল গত জুলাই আগস্টের, চব্বিশের জুলাই আগস্টের আগ পর্যন্ত, মানে ওই দিন থেকে যেই আইন ফ্যাসিস্ট সরকার তৈরি করে গেছিল, সেই আইনেই চলবে দেশ। এখন সেই আইনে যদি চলে, তাহলে আপনারা, মানে সেই আইন যদি চান যে হাসিনা যেইভাবে রেখে গেছে সেইভাবেই চলুক, তাহলে হচ্ছে না ভোট দিবেন। এখন কথা হচ্ছে, না ভোট দিয়ে যদি আপনারা সেইভাবেই চান, তাহলে হাসিনাকে তাড়ানোর দরকার কি ছিল? তাহলে হাসিনা ভালো ছিল। যদি আপনারা না ভোটই দেন, তাহলে হাসিনার আমলে যেরকম চলতেছিল সেরকমই ভালো ছিল। এখন আসি হ্যাঁ ভোটের কথাই। হ্যাঁ ভোটটা হচ্ছে কি, আপনি যখন হ্যাঁ ভোট দেবেন এবং হ্যাঁ ভোট জিতবে, তখন দেশ আপনার কথা মতো চলবে। সরকার চাইলেও নিয়ম নীতি চেঞ্জ করতে পারবে না, কারণ ওইখানে জুলাইয়ের সব ধরনের কথাবার্তা দেওয়া আছে। আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখবেন যে হ্যাঁ ভোটে আপনি কি কি পাচ্ছেন। হ্যাঁ ভোটে চাইলেই নিয়ম কানুন চেঞ্জ করতে পারবে না যেই সরকার আসবে। এই হ্যাঁ ভোট দিলে জনগণের রায় ছাড়া কোনো কিছু তারা চেঞ্জ করতে পারবে না। চাইলেও 10 বছরের বেশি তারা ভোটে থাকতে পারবে না, মানে মন্ত্রিত্বতে থাকতে পারবে না, তাদের দলকে 10 বছরের বেশি টানা রাখতে পারবে না। তো হ্যাঁ ভোট দিলে সব থেকে বড় উপকার কি হবে জানেন? আগামী 50 বছরও, এখন যারা ভোটার আছেন আগামী 50 বছর বাঁচবেন কিনা সন্দেহ, কিন্তু আগামী 50 বছরেও ফ্যাসিস্ট সরকারের মতো সরকার তৈরি হবে না। এটা হচ্ছে হ্যাঁ ভোটের মূল কারণ। আপনি হ্যাঁ ভোট দিলে আগামী 50 বছরেও ফ্যাসিস্ট সরকারের মতো সরকার তৈরি হবে না এই বাংলাদেশে। তাই আসুন সবাই মিলে বুঝে শুনে হ্যাঁ ভোট দেই। আমি হ্যাঁ ভোটের পক্ষেই। আশা করব আপনিও বুঝে শুনে হ্যাঁ ভোটের পক্ষেই সিল মারবেন। ধন্যবাদ।